বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে পিরোজপুর ১ আসনের প্রার্থী পরিবর্তনের কারণটা আসলে প্রার্থীর ব্যক্তিগত হঠাৎ স্বাস্থ্য খারাপ হয়েছে খুব বেশি, যেটা নির্বাচন করার জন্য তাকে পারমিট করতেছিল না। এ কারণে সে দলীয় চেয়ারপারসনের বরাবরে উনি দরখাস্ত লিখছে যে পরিবর্তিত পরিস্থিতিতে অন্য প্রার্থী দেওয়ার জন্য। সে কথা বলার পরে আমাদের পিরোজপুর থেকে প্রার্থী পরিবর্তন করে আলমগীর হোসেনকে দেওয়া হয়েছে একে। এখন আমরা এরপরে আমাদের যে কার্যক্রম, সে কার্যক্রম তো স্বাভাবিক অবস্থায় আরও ভালো হয়েছে যে আমরা যে জটিলতার মধ্যে আমাদের প্রার্থী নিয়েছিলাম সেই জটিলতার অনেকটা আল্লাহর রহমতে কেটে গেছে এবং এখন আমরা নতুন প্রার্থী দিয়া আমাদের কার্যক্রম শুরু হবে। আজকেই তো টাকা দাখিলের দিন, শেষ দিন। আজকে থেকে কালকের পর থেকে আমরা বসে সমস্ত পরিকল্পনা করব কিভাবে নির্বাচন পরিচালিত হবে। আর এই নির্বাচনে এই দেশের জনগণের আকাঙ্ক্ষা অনেক। জনগণ চায় একটি শান্তিপূর্ণ পরিবেশে দেশ চলুক। আসলে বিগত স্বৈরাচারী সরকার ১৭ বছরে দেশটাকে যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া চালাইছে, তাতে দেশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সেই বিশৃঙ্খলাটা অনেকটা রাজনীতির এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এটাকে এখন ওয়ান সাইডেড হয়ে গেছে। সাধারণ মানুষ আজকে বিভ্রান্তির মধ্যে আছে যে কি করলে কি হবে, মানুষ ঠিক ভাবতে পারতেছে না। কিন্তু আমাদের সেই পথ দেখাতে হবে এবং মানুষকে আশার আলো দেখাতে হবে এবং সেই আশার আলো দেখানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি ৩১ দফার আলোকে বাংলাদেশকে যে সাজাতে চায় সেই পরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং সেইটা যদি আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারি তাহলে মানুষের যে মনের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সেটাকে আমরা স্থিতিশীল অবস্থায় নিয়ে বাংলাদেশটাকে একটা নির্দিষ্ট গতির দিকে নিয়ে যাব, যে গতিতে বাংলাদেশ আরও উজ্জ্বল হবে, বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অর্থনীতির আমরা উন্নয়ন করব এবং রাজনৈতিক যে সমস্যার সৃষ্টি হয়েছে সে সমস্যাও একাধারে আমরা শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে মীমাংসা করার এবং জনগণকে আশার আলো দেখাতে পারবো। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।